ম্যাথামেটিক্সের সাজেশন দেওয়া হবে ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। এই ভিডিওতে থাকছে তোমাদের সম্পূর্ণ সাজেশন, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি এবং তোমাদের সম্পাদ্য ও উপপাদ্য। এখন প্রথমেই আলোচনা হবে চ্যাপ্টার 14, যেটা থাকছে পাটিগণিতের একটা অধ্যায় অংশীদারি কারবার। তোমাদের এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে পাটিগণিতের একটাই অধ্যায় হবে। তো দেখবে এখানে সাজেশনের মধ্যে তোমাদের যেসব দাগ নাম্বারগুলো কোশ্চেনের উল্লেখ করা হয়েছে, কিছু কিছু দাগ নাম্বার দেখবে লাল কালিতে চিহ্নিত করা হয়েছে, কিছু দাগ নাম্বারের পাশে দেখবে স্টার চিহ্ন দেওয়া হয়েছে। এই কোশ্চেনগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমে পাটিগণিতের অংশীদারি কারবার থেকে যেসব প্রশ্নগুলো প্রস্তুতি নিতে হচ্ছে দেখো, কোষে দেখি 14। এখানে তোমাদের 3, 11, 12 এবং 15 এই চারটে অঙ্ক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই চারটে অঙ্কের মধ্যে দেখো আবার 11, 12তে স্টার চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ ওই দুটো আরও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো তোমাদের কোষে দেখি 14 থেকেই 9, 10 এবং পাশাপাশি দেখতে পাচ্ছ পাশের বক্সে দেওয়া আছে প্রয়োগের অঙ্ক, প্রয়োগের 8, 9, 10, 11 এবং এই চারটে প্রয়োগের অঙ্ক তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের 201 এবং 202 পৃষ্ঠাতে পেয়ে যাবে। এই যে পাশাপাশি অঙ্কটা তোমাদের দেওয়া হলো এইখানে, তো এর কারণ হচ্ছে কোষে দেখি 14-র 9, 10-এর অঙ্ক যে পদ্ধতি, সেম পদ্ধতির প্রয়োগের 8, 9, 10, 11। তো সেই কারণেই পাশাপাশি বক্সে রাখা হয়েছে, অর্থাৎ একটা অঙ্ককে বুঝে নিতে পারলে বাকিগুলো সমাধান করতে পারবে, শুধুমাত্র সংখ্যার পরিবর্তন হয়েছে। এরপরে দেখো 6, 7, 8 এবং 14 পাশাপাশি প্রয়োগের 4, 5 এবং 7, যা পেয়ে যাবে 199 এবং 200 নম্বর পেজে। তো মোটামুটি 5 নম্বরের প্রশ্নের জন্য তোমাদেরকে এই 3টে দাগ প্রস্তুতি নিতে হচ্ছে, অর্থাৎ এটা তোমাদের একই পদ্ধতির অঙ্ক, তো এটা 3টে অঙ্কই বলা যায়, কেমন? এরপর এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ বা শূন্যস্থান কিংবা 2 নম্বরের প্রশ্ন হিসাবে যে দাগ নম্বরগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 16 দাগ এবং 17 দাগ। 16 দাগে দেখবে কিছু এমসিকিউ, শূন্যস্থান, সত্য মিথ্যা আছে এবং পাশাপাশি 17 দাগের যে প্রশ্নগুলো আছে 2 নম্বরের প্রশ্ন। তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে প্রস্তুতি নেবে, অবশ্যই তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে। তাহলে পাটিগণিত কমপ্লিট হলো। এরপরে দেখো তোমাদের বীজগণিত পর্ব। তোমাদের যদিও এটা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তারপরেও তোমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন হয়ে গেছে যে অধ্যায়, অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ তোমাদের অধ্যায় 1, এটা আবারও কিন্তু তোমাদের এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন হবে। তো কোষে দেখি 1, 1, 1, 2, 1, 3, 1, 4 এবং 1, 5, এখানে মোট 5টা পর্ব আছে। এখান থেকে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো শুধু উল্লেখ করা হচ্ছে। কোষে দেখি 1, 1টা বাদ দিয়ে আমরা কোষে দেখি 1, 2 আলোচনা করব। তো এখান থেকে তোমাদের দেখো 4-এর দাগের 2, 10, 13, 14, 16 এবং তারপর হচ্ছে 18 নম্বর অঙ্ক এবং পাশাপাশি প্রয়োগের 12, 13, যা 9 নম্বর পেজে পেয়ে যাবে। একই পদ্ধতির অঙ্ক, এগুলো প্রায় একই রকমের। এরপর থাকছে 4-এর দাগেরই এখানে 8, 15 এবং 17, এই যে 3টে অঙ্ক একই পদ্ধতির অঙ্ক আছে প্রয়োগে 14, 15 এবং 11, যা 9 এবং 8 নম্বর পেজে পাবে। এবং 4-এর দাগে দেখবে এখানে তোমাদের 11, 19 এবং 20 এই অঙ্কগুলোকে প্রস্তুতি নিতে হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ লাল কালিতে চিহ্নিত করা দাগ নাম্বারগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো কোষে দেখি যেটা 1, 3, তো এখান থেকে তোমাদের যে অঙ্কগুলোকে প্রস্তুতি নিতে হবে 1, 2, 1, 3, 6 এবং পাশাপাশি প্রয়োগের 17, 18, যা 11, 12 নম্বর পেজে পাবে। এবং তারপর থাকছে 2, 4, 5, 7, 8 এবং 16 এবং 19 প্রয়োগ 11, 12 পেজে পেয়ে যাবে। এবং 10-এর দাগ, 11 দাগের সবগুলোই করতে হবে পার্ট 1, অর্থাৎ এমসিকিউ এবং শূন্যস্থান ও 2 নম্বরের প্রশ্ন হিসাবে। এরপর থাকছে চ্যাপ্টার 1.5, অর্থাৎ কোষে দেখি 1, 5। তো এখানে তোমাদের যে কোষে দেখি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে 5টা পর্ব আছে, তার মধ্যে 1, 2, 1, 3 এবং 1, 5 আমরা আলোচনা করেছি। আশা করি যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে তোমাদের যে 3 নম্বর, 2 নম্বর এবং এমসিকিউ এর প্রশ্ন আসবে, এই 3টে পর্ব থেকে প্রস্তুতি নিলেই তোমরা কমন পেয়ে যাবে। তো কোষে দেখি 1, 5 থেকে তোমাদের দেখো 4, 5, 6, 7 এবং 9, 10, 11 লাল কালিগুলো বিশেষ গুরুত্ব দেবে। এরপর প্রয়োগে 37, 38, 39 এবং 42, যা 27, 28 নম্বর পেজে পাবে। 12, 13তে পার্ট 1 আছে, যেগুলো এমসিকিউ 2 নম্বরের প্রশ্ন হিসাবে সবগুলোই প্রস্তুতি নিতে হবে। এরপর চ্যাপ্টার 13, এটাও তোমাদের বীজগণিত, যেখানে তোমাদের ভেদের অঙ্ক আছে। তো এখান থেকে তোমাদের যে অঙ্কগুলোকে প্রস্তুতি নিতে হবে দেখো 5-এর দাগের 1, 4 এবং 7-এর দাগ ও 11 দাগ। 11 দাগে দেখতে পাচ্ছ দুটো স্টার চিহ্ন দেওয়া হয়েছে এবং একই পদ্ধতির অঙ্ক তোমাদের প্রয়োগ 17, 21, 22, 23, 24, যা 191 পেজ থেকে তোমাদের 194 পৃষ্ঠা পর্যন্ত পাঠ্য বইয়ে পাবে। এরপর দেখো 4 ও 10-এর অঙ্ক, যা পাশাপাশি প্রয়োগের 20 এবং থাকছে 8, 9, 12, 13, 14
প্রয়োগের 18, 19, 25, 26, 27 যা 192 থেকে 195 পেজে পেয়ে যাবে। তো মোটামুটি এর থেকে এই অঙ্কগুলোতে তোমাদের প্রস্তুতি নিতে হবে। এগুলো এক একটা দাগ ধরলে মোট 3টে অঙ্ক তোমাদের কিন্তু সাজেশন দেওয়া হয়েছে। এগুলো একই পদ্ধতির, শুধুমাত্র সংখ্যার পরিবর্তন হয়েছে। এছাড়া এখান থেকে পার্ট 1 হিসাবে 16 দাগের সব এবং 17 দাগের সব প্রস্তুতি নিতে হবে। এরপরে দেখো তাহলে তোমাদের বীজগণিত পর্ব কমপ্লিট। এবার তোমাদের থাকছে পরিমিতি। পরিমিতি তোমাদের চ্যাপ্টার 12 এবং চ্যাপ্টার 16 পরীক্ষা হবে। তো এখানে দেখো গোলক আছে 12তে, কোষে দেখি 12তে তোমাদের 6, 7, 8, 10, 12, 13, 14 এবং একই পদ্ধতির অঙ্ক প্রায় প্রয়োগের 7, 8, 12 যা পেজ নাম্বার 181 থেকে 183-তে পেয়ে যাবে। 15 দাগের সব এবং 16 দাগের দেখো তোমাদের এখানে 1, 2, 3, 4 এখানে কোনো কারণে দাগ নাম্বারটা দেওয়া হয় না, এটা 3 হবে এবং 4। তো এখানে তোমাদের 15 দাগে MCQ শূন্যস্থান সত্য মিথ্যা আছে, আর 16 দাগে 2 নম্বরের প্রশ্ন আছে 1, 2, 3, 4 এই 4টে অঙ্ক তোমাদের প্রস্তুতি নিতে হবে। খুবই গুরুত্বপূর্ণ গোলক অধ্যায়ের পার্ট 1। এরপর দেখো 16, এটাও তোমাদের একটা পরিমিতি অধ্যায়। তো এখান থেকে তোমাদের কোষে দেখি 16, 10, 11, 12 পাশাপাশি 6, 9, 8 দেখতে হবে এবং প্রয়োগের 12, 15, 7 যা পৃষ্ঠা নাম্বার 224 থেকে 26-এ পেয়ে যাবে এবং 13 দাগের সব এবং 14 দাগের সব করবে। তারপরেও তোমাদের এখানে বলা হচ্ছে এখানে MCQ টাইপের এবং 2 নাম্বারে তোমরা জানো, এবং পাশাপাশি তোমরা কোষে দেখি 16, 5 আর 7 দাগের অঙ্কটাও একটু দেখে রাখবে, পার্ট 1 হিসাবে পরীক্ষাতে এসে থাকে। এরপরে দেখো তোমাদের উপপাদ্য। উপপাদ্য তোমরা কি করবে এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য? উপপাদ্য নাম্বার 14। তো এখানে 40, তো এটা কি করবে দেখো, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, যা তোমাদের পাঠ্যবের 208 নম্বর পেজেতে পেয়ে যাবে। এরপরে দেখো পরের উপপাদ্য, উপপাদ্য নাম্বার 41। তো এখানে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, যা 211 নম্বর পেজে পাবে। পরের 42 নম্বর উপপাদ্য, যেখানে বলা হয়েছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে, যা 215 নম্বর পেজে। তো এই 3টে উপপাদ্য যদি তোমরা প্রস্তুতি নাও সেক্ষেত্রে তোমরা অবশ্যই একটা উপপাদ্য কমন পেয়ে যাবে, যার জন্য থাকবে তোমাদের 5 নাম্বার। এরপরে দেখো সম্পাদ্য। সম্পাদ্য তোমাদের পরীক্ষা হবে কোষে দেখি 11-1, 11-2 এবং 17। 11-1-এ তোমাদের আছে পরিবৃত্ত। তো পরিবৃত্ত এখানে কোষে দেখি 11-1-এর 1-এর দাগে তোমাদের 2, 3, 4 এবং 5 প্রস্তুতি নিলেই হবে। মূল বিষয় এখানে পরিবৃত্ত তোমাদেরকে জানতে হবে, তাহলে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা সমাধান করতে পারবে। এর পাশাপাশি থাকছে কোষে দেখি 11-2, যেটা হচ্ছে অন্তর্বৃত্ত, এবং অন্তর্বৃত্ত খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় অন্তর্বৃত্ত থেকে তোমরা একটা প্রশ্ন কমন পাবে। 1-এর দাগে 3, 4, 5, 6, 7 এই প্রশ্নগুলোকে প্রস্তুতি নিতে হবে। এরপর থাকছে স্পর্শক, যেটা কোষে দেখি 17 অধ্যায়। তো এখান থেকে তোমাদের 1, 3, 4, 5, 6 এই কটা অঙ্ক প্রস্তুতি নিলেই হবে। তো মোটামুটি তোমাদের এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য কমপ্লিট একটা সাজেশন দেওয়া হলো। এগুলোতে তোমরা ভালো করে প্রস্তুতি নেবে। এই পরীক্ষাটা তোমাদের 40 নম্বরের হয়ে থাকে। তো যারা ভিডিওটা দেখছো এই ম্যাথামেটিক্সের পাশাপাশি অন্যান্য সাবজেক্টের সাজেশানগুলো অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তাছাড়া এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ অন্যান্য সাবজেক্টের সাজেশান ভিডিওগুলো, জাস্ট একটা ক্লিক করো, ক্লিক করলেই তোমরা ওই ভিডিওগুলো পেয়ে যাবে।